নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয় রয়েছে আপনাদের সঙ্গে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে হাইকোর্টের রিপোর্টে করা মন্তব্য এনএইচআরসির বিশেষ কমিটির। দাবি, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আছে শুধু শাসকের আইন। পলিটিক্যাল ভ্যান্ডেটা তৈরি করে বাংলার নামে বদনাম করে বেড়াচ্ছে। এত হার হেরেও লজ্জা নেই, কিছুতেই হারটা মেনে নিতে পারছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখেছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটি। সেই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। রিপোর্টে কমিটির দাবি, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আছে শুধু শাসকের আইন। হিংসার ঘটনা যেভাবে রাজ্য জুড়ে ছড়িয়েছে তাতে আক্রান্তদের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা স্পষ্ট। রিপোর্টের 23 নম্বর পাতায় দাবি করা হয়েছে, হিংসা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগই নেয়নি রাজ্য প্রশাসন। বিধানসভা নির্বাচনে বিরোধী দলকে ভোট দেওয়ার জন্যই আক্রান্ত হতে হয়েছে মানুষকে। হিংসার নেতৃত্বে ছিল রাজ্যের শাসক দলের সমর্থকরা। হিংসার নেপথ্যে একটাই বার্তা, শাসক দল ছাড়া অন্য কোনো দলকে সমর্থন করা যাবে না। হিংসা চলাকালীন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে রাজ্য প্রশাসন। আক্রান্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। এমনকি অভিযোগ জানিয়েও হুমকির মুখে পড়তে হয়েছে আক্রান্তদের। 50 পাতার রিপোর্টে এনএইচআরসির কমিটির দাবি, আইনের শাসন ভেঙে পড়লে তবেই এ ধরনের হিংসার ঘটনা ঘটে। এর ফলে ভবিষ্যতে নির্ভয়ে ভোট দিতে ভয় পাবে মানুষ। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এনএইচআরসি কমিটির রিপোর্টে দাবি, ভোট পরবর্তী হিংসার ঘটনায় বেআব্রু রাজনীতি, আমলা, দুষ্কৃতী আঁতাত। শাসক দলের সমর্থকদের সন্ত্রাস দেখেও নীরব সরকারি আধিকারিকরা। সীমান্ত রাজ্যে এমন আঁতাত জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগের। সুশাসনের অভাব পশ্চিমবঙ্গে। ভোট পরবর্তী হিংসার রিপোর্টে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে এনেছে এনএইচআরসি। চিত্তজেথা ভয়শূন্যর উল্লেখ করে তাদের দাবি, কবিগুরুর মাটিতেই খুন, ধর্ষণ, হামলা। এসব থামাতে না পারলে এই রোগ অন্য রাজ্যেও ছড়িয়ে পড়বে। মহান এই দেশে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে যাবে। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই পচন রুখতে হবে। But I am sorry that instead of giving the report to court, they have already leaked all the reports to Human Rights Commission to outside. They should have respected their court. How they can disrespect? And court gave us time also for that. I think they will give us time, or they have given the time for affidavit or something. কোনো রিপোর্ট যা তৃণমূলের পক্ষে অস্বস্তিকর সেটা হলেই রাজনৈতিক প্রতিহিংসা হয়। যে এই এনএইচআরসি রিপোর্ট, যে অফিসাররা এখানে এসেছিলেন তারা রাজ্য সরকারের আতিথেয়তায় ছিলেন, তারপরেও এই রিপোর্ট প্রমাণ করে দিচ্ছে বর্তমান অবস্থা কি। রিপোর্টে এনএইচআরসির বিশেষ কমিটি দাবি করেছে, 2000-এর বেশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ পেয়েছে তারা, সব থেকে বেশি কোচবিহার এবং বীরভূম থেকে। নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগ সিবিআই তদন্তের সুপারিশ করল জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটি। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া চূড়ান্ত রিপোর্টে তাদের দাবি, অভিযুক্তদের মাত্র 3% এখন জেলে রয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটি। রিপোর্টে সুপারিশ, খুন, ধর্ষণ, হামলা সহ সমস্ত গুরুতর অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআইয়ের হাতে। বিচার প্রক্রিয়া চলুক এই রাজ্যের বাইরে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে অবিলম্বে তৈরি হোক বিশেষ তদন্তকারী দল বা সিট। আদালতের নজরদারিতে তদন্ত করুক সিট। সিটের মামলাগুলির নিষ্পত্তি হোক ফাস্ট ট্র্যাক কোর্টে। তদন্তের গুণগত মান খতিয়ে দেখতে তৈরি করা হোক সরকারি কৌশলীদের বিশেষ দল। এনএইচআরসি যে অ্যাপয়েন্টমেন্ট হয় এগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়, কিন্তু কাকে করে? যাকে ভালো লাগে কেন্দ্রীয় সরকার তাকে করে। তো এখানে তো আর চেয়ারম্যান তো আর যায়নি, অন্যান্য লোকেরা যারা গেছে সে তারা তো সব বিজেপির ঘরের লোক। এখন জগদীপ ধনকরকে দিয়ে যদি এনকোয়ারি করাও কি হবে? কিছুই তো হবে না। এগুলো হচ্ছে সব জগদীপের ছোট ছোট ভাই। মানবাধিকার কমিশনকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি ইনকোয়ারি তা নেই,
চূড়ান্ত রিপোর্টে রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করেছে এনএইচআরসির বিশেষ কমিটি। রিপোর্টে তাদের দাবি, হিংসায় অভিযুক্তদের মাত্র 3% এখন জেলে, 60% অভিযোগের প্রেক্ষিতে এফআইআরই দায়ের হয়নি। এতেই স্পষ্ট পুলিশ পক্ষপাত দুষ্ট। শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস পুলিশের নেই। রিপোর্টে এনএইচআরসির বিশেষ কমিটির সুপারিশ, 5 বা তার বেশি অভিযোগ এলেই সেই গ্রামে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসাতে হবে। এই সঙ্গে কমিটির সুপারিশ, নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, আক্রান্তদের 1 লক্ষ টাকা করে দিতে হবে, বিনামূল্যে রেশন এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রশাসন এবং আমলাতন্ত্রে সংস্কারের পক্ষেও সওয়াল করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির এই রিপোর্টে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগে মামলা, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় তৃণমূল নেতাদের নাম, তুঙ্গে রাজনৈতিক জল্পনা। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে 50 পাতার রিপোর্টে দাবি জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি। রিপোর্টের অ্যানেক্সচার কেতে বিস্ফোরণ, এলাকা ধরে কুখ্যাত দুষ্কৃতীদের তালিকা, সেখানেই একের পর এক তৃণমূল নেতার নাম। পদের উল্লেখ না থাকলেও বেশ কয়েকজন অতি পরিচিত নাম রয়েছে তালিকায়। সন্দেশখালীর ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিকের নাম। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার তৃণমূল নেতা, পার্থ ভৌমিক নৈহাটির তৃণমূল বিধায়ক। ক্যানিংয়ের ক্ষেত্রে নাম রয়েছে শওকত মোল্লার। শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। নন্দীগ্রামের ক্ষেত্রে শেখ সুফিয়ানের নাম। শেখ সুফিয়ান নন্দীগ্রামের তৃণমূল নেতা। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে অভিযোগ করেছেন আমি কুখ্যাত দুষ্কৃতকারী এবং আমার নামে পশ্চিমবঙ্গের কোনো থানায় এফআইআর তো জুড়ে কথা, একটা যদি জিডি পান আমি তাকে পুরস্কৃত করব। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বারকে পুরস্কৃত করব, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই প্রয়োজনে মানহানি মামলা হবে। হিউম্যান রাইটস কমিশন ফলস, ফেব্রিকেটেড, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামটা জড়িয়েছে। পুরোটা বিকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা, এটা কেন্দ্রীয় সরকার করছে, করুক, ওতে আমাদের কিছু যায় আসে না। যাদের যাদের মনে করে যে এরা তৃণমূলের হার্ডকোর ছেলে তাদের নামে করেছে। আজকে রিপোর্ট দেখে মনে হয়েছে তাদের কোনো নিরপেক্ষতা নেই, তারা একটু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসেছিলেন এবং পরিকল্পিতভাবে রিপোর্টটা তৈরি করেছে। কিছু ক্ষেত্রে আবার নামের সঙ্গে রয়েছে পদের উল্লেখ। দিনহাটার ক্ষেত্রে বলা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, কলকাতার উল্টোডাঙ্গায় কাউন্সিলর জীবন সাহা, বর্ধমান সদরে বিধায়ক খোকন দাস। খোকন দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক। এই রিপোর্টের মধ্যে দিয়ে ওদের যে রাজনৈতিক চরিত্র এবং নিরপেক্ষতাটা স্পষ্ট হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের। কি বলছে বিজেপি? একটা রাজনৈতিক কর্মীর আচরণের জন্য যদি এ ধরনের একটা নিরপেক্ষ সংস্থা এই অবস্থা দিয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কাদের নিয়ে আছেন বা পশ্চিমবঙ্গের মানুষের বাস্তব অবস্থা কি, এটা থেকেই তার প্রতিফলন হচ্ছে। এই রিপোর্টের পুরোটাই সুপারিশ মাত্র। এই সুপারিশ আদৌ কার্যকর হবে কিনা তা নির্ভর করছে 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চের বিবেচনার ওপর। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যের 7 বিধানসভায় দ্রুত উপনির্বাচনের দাবি, দিল্লিতে নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধিরা। আমাদের এখানে পরিস্থিতি এখন অ্যাবসলিউটলি ঠিক আছে। আমরা রাজ্যসভার ইলেকশনের জন্য তৈরি এবং আমরা বিধানসভার 7টা ইলেকশনের জন্য আমরা রেডি আছি। এবং কোভিড কেস ইজ অনলি, আপনারা জানেন যে 1.5%, নাথিং ইজ দেয়ার। ইভেন দেয়ার আর সাম এরিয়াজ যেখানে একটা কেসও নেই। রাজ্যের 7 আসনে বিধায়ক নেই, ওই আসনগুলিতে দ্রুত উপনির্বাচন করা হোক। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি তোলে তৃণমূল কংগ্রেস। কমিশনে চিঠি দিয়ে তৃণমূলের দাবি, এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। এপ্রিলের মাঝামাঝি দৈনিক সংক্রমণ 6,000 থেকে 17,000-এ পৌঁছয়। তৃণমূল বারবার অনুরোধ করলেও শেষ কয়েক দফার ভোট একসঙ্গে করা হয়নি। এখন পশ্চিমবঙ্গের করোনার গ্রাফ নিম্নমুখী। এই পরিস্থিতিতে কমিশনের সমস্ত কোভিড বিধি মেনে পশ্চিমবঙ্গে উপনির্বাচন করা হোক। গত এপ্রিল মাসে যেখানে পশ্চিমবাংলায় কোভিডের
শতকরা রেট ছিল 33%, সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে বিলো 2%। যে রাজ্যের মানুষ তাদের এটা প্রত্যাশা যে নির্বাচন 6 মাসের মধ্যেই সম্পন্ন হোক, তার জন্য যদি অল্প সময় প্রচারের জন্য ধরে রাখা হয়, তাতেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে বলেছেন, এতেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা আশাবাদী মন নিয়েই যাচ্ছি। কর্পোরেশন মিউনিসিপ্যালিটির নির্বাচন কোথাও 3 বছর, কোথাও 2 বছর, কোথাও 1 বছরের বেশি সময় ধরে স্থগিত করে রেখেছেন। তারাই আবার দিল্লি গিয়ে দ্রুত উপনির্বাচন করবার দাবি জানাচ্ছে। কিন্তু একটা নির্বাচন না করে পরিস্থিতিকে সম্পূর্ণ ঘোলাটে করে দিয়ে ফাঁকা মাঠে গোল করবার যে তৃণমূল কংগ্রেসের প্রয়াস, এর বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গবাসীকে সচেতন করব। ভোট শেষ, আবার কবে ভোট, কবে হবে উপনির্বাচন, এ নিয়ে এখন চড়ছে পারদ। দিল্লি থেকে ক্যামেরায় মুনমুন সিং এর সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা।